হ্যালো এভরিবডি, দিস ইজ তোফাইল। আজকের এই ভিডিওতে আমি তোমার সঙ্গে শেয়ার করব হাউ টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি অ্যান্ড কনফিডেন্টলি। ইংরেজিতে কীভাবে ফ্লুয়েন্টলি এবং কনফিডেন্টলি কথা বলতে পারবে। দেখো, এটা ইংরেজিতে কথা বলা একটা হচ্ছে লং টার্ম প্রসেস। ওকে, ফার্স্ট তো এটা যে তোমাদেরকে মাথায় রাখতে হবে যে ইংলিশে ইংরেজি শেখা, ইংরেজিতে ফ্লুয়েন্সি আনা, ঠিক আছে, কনফিডেন্টলি ইংরেজিতে কথা বলা, এটার জন্য কিন্তু তোমাকে যথেষ্ট সময় দিতে হবে। এটা কিন্তু ওভারনাইট রাতারাতি তুমি ইংরেজি শিখতে পারবে না। ইভেন কি তুমি 1 মাসেও কিংবা 2 মাসেও ইংলিশে তোমার একদম ফ্লুয়েন্সি চলে আসবে না। ওকে, সো ইংরেজিতে কথা বলতে চাইলে তার জন্য উপযুক্ত টাইম দিতে হবে। ওকে, সো ইংলিশে কথা বলার জন্য বেশ কিছু নিয়ম রয়েছে, কিছু রুলস রয়েছে, পদ্ধতি রয়েছে, যেগুলো ফলো করলে আমরা আমাদের ইংলিশ স্পিকিং স্কিলটাকে ওয়ান লেভেল থেকে আলাদা লেভেলে নিয়ে যেতে পারি। তো আজকের এই ভিডিওতে আমি তোমার সঙ্গে শেয়ার করব বেশ কয়েকটা টিপস, ওকে, যেগুলো ফলো করলে তোমরা তোমাদের ইংলিশে ফ্লুয়েন্সি আনতে পারবে, ইংরেজিতে কনফিডেন্টলি কথা বলতে পারবে। ওকে, সো লেটস গেট স্টার্টেড। প্রথম যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে যে কি কনজিউম ইংলিশ কন্টেন্ট। কনজিউম ইংলিশ কন্টেন্ট, তো এটা বেসিক্যালি মানে হচ্ছে যে কি তুমি যদি ইংরেজিতে কথা বলতে চাও তাহলে কিন্তু বেশি বেশি করে তোমাকে ইংরেজি ইংরেজি বই পড়া, ইংরেজি নিউজ পেপার পড়া। তো এটা তুমি কোনো সিনেমা দেখছো সেটাকে ইংলিশ সাবটাইটেলে দেখা, ইংলিশ পডকাস্ট শোনা। তো তোমাকে কী বলো তো, বেশি বেশি করে ইংরেজি রিলেটেড সে বই হতে পারে, নিউজ পেপার হতে পারে, কোনো আর্টিকেলস হতে পারে, ঠিক আছে, কোনো পডকাস্ট হতে পারে, কোনো ওয়েব সিরিজ হতে পারে, কোনো মুভিজ হতে পারে। তো বেশি বেশি করে এগুলোকে তোমাকে কনজিউম করতে হবে, বেশি বেশি করে দেখতে হবে, তবে তোমার ইংলিশে ফ্লুয়েন্সি আসবে। ব্যাপারটা কী হচ্ছে কি, আমরা যেগুলো বইয়ে ইংরেজি শিখছি না, সেগুলো কিন্তু আলাদা। সেগুলোতে একটা ফর্মালিটি করে দিয়েছে যে এর পরে এটা, এর পরে এটা। বাট তুমি যখন কথা বলবে, তো কথা তুমি ফর্মালিটি করে বলতে পারবে না। তোমার কথা তুমি তখনই কনফিডেন্ট বলতে পারবে যখন তুমি বিভিন্ন দিক থেকে যে কোনোভাবে তুমি নিজেকে ফিট করে দিতে পারবে ইংলিশে, তাই না? তো তখন তোমার কনফিডেন্স লেভেলটা হাই হবে, তাই তো? সো দেখো যে যেগুলো আমরা বইয়ে ইংরেজি শিখছি, ঠিক আছে, সেগুলো কিন্তু তুমি যখন কোনো মুভিজে দেখবে, কোনো ওয়েব সিরিজ অথবা কোনো পডকাস্ট শুনবে, সেগুলো কিন্তু আলাদা। সেখানে নতুন নতুন বিভিন্ন ধরনের টার্মস, ফ্রেজেস, ইডিয়ামস, এক্সপ্রেশন ব্যবহার করে, যেগুলো আমরা কিন্তু বইয়ে অত সহজে পাই। সো বেসিক্যালি আমি যেটা বলতে চাইছি কি, তুমি যখন একটা পডকাস্ট দেখছো ইংলিশ ভার্সানে, ইংলিশ পডকাস্ট, কোনো নিউরো সায়েন্টিস্ট হতে পারে, কোনো বিজনেসম্যান হতে পারে, যে কোনো একটা পডকাস্ট দিচ্ছে ইংলিশে, তো সেখানে তুমি দেখতে পাবে অনেক কিছু নতুন নতুন ওয়ার্ড শিখতে পারবে। এক একটা ওয়ার্ডসকে কীভাবে উচ্চারণ করছে, আর্টিকুলেশন কীভাবে করছে, সেটা শিখতে পারবে। ওকে, এছাড়াও তুমি শিখতে পারবে যে কথা বলার যে একটা ভঙ্গিমা থাকে, তারা কোন অ্যাকসেন্টে কথা বলছে, ব্রিটিশ অ্যাকসেন্ট না আমেরিকান অ্যাকসেন্ট, কীভাবে কথা বলছে, এই সব ধরনগুলো তুমি শিখতে পারবে, ঠিক আছে? তুমি যখন ইংরেজি বই পড়বে ইংলিশ ভার্সানে সম্পূর্ণ, সেখানে তুমি অনেক কিছু শিখতে পারবে, নতুন নতুন জিনিস। তো তুমি যত তুমি যেসব ক্যাটাগরিতে যাবে সেই সব ক্যাটাগরিতে কিন্তু তুমি নতুন নতুন জিনিস পাবে। তো বেসিক্যালি আমি এটা এই কারণে বললাম যে তুমি যখন ইংরেজি বই পড়বে সেখানে এক ধরনের নতুন জিনিস শিখতে পারলে, তুমি যখন কোনো ওয়েব সিরিজ দেখবে সেখানে আর এক ধরনের নতুন জিনিস শিখতে পারলে ইংরেজিতে, কোনো মুভিজ দেখবে ইংলিশ সাবটাইটেলে, সেখানে ফের আর এক ধরনের নতুন জিনিস শিখতে পারলে, আর্টিকেলস পড়বে ইংরেজিতে, ওটা ফের আবার তুমি নতুন কিছু ওখানে শিখবে। তো এইভাবে কী বলতো, যে যতগুলি সেগমেন্ট রয়েছে, ক্যাটাগরিজ রয়েছে, সবগুলো থেকে একটু একটু করে শিখে শিখে সবগুলো যখন একসঙ্গে কম্বাইন্ড হবে না, তখন কিন্তু একটা তোমার কনফিডেন্স লেভেল একদম হাই হয়ে যাবে ইংরেজিতে। ওকে, তার জন্য বলছি যে কনজিউম ইংলিশ কন্টেন্টস, যে বেশি বেশি করে ইংরেজি কন্টেন্টসগুলোকে শিখো, ঠিক আছে? কনজিউম করা মানে বেশি বেশি করে শেখা, ঠিক আছে, কনজিউম করা। ওকে, সো প্রথম পয়েন্ট তাহলে হয়ে গেল যে বেশি বেশি করে আমাদেরকে ইংরেজি বই পড়া, ওয়েব সিরিজ, মুভিজ, পডকাস্ট, ইংরেজিতে আর্টিকেলস, এই সমস্ত জিনিসগুলোকে আমাদেরকে বেশি বেশি করে ফলো করতে হবে। অ্যান্ড তার সঙ্গে সঙ্গে একটা কিন্তু মাইন্ডসেট রাখতে হবে যে কি ইংরেজি শিখতে টাইম লাগবে। আর তুমি যেই জিনিসটাই করো না কেন, ধরো না বই পড়ছো, তো মাইন্ডসেট থাকবে যে হ্যাঁ আমি এই বই থেকে ইংরেজি শিখবো। মুভিজ দেখছো, মাইন্ডসেট থাকবে যে আমি এই সিনেমাটা থেকে কিছুতে একটা এক্সপ্রেশন শিখবো, কিছুতে একটা ওয়ার্ড শিখবো, কীভাবে তারা ইংলিশে এক্সপ্রেশনটা বললো, কোন জায়গায় একটু লো পিচে কথা বললো, কোন জায়গায় হাই পিচে ওয়ার্ডটাকে উচ্চারণ করলো, এই সমস্ত প্যাটার্নগুলোকে তোমাকে দেখতে হবে। তো তুমি যতগুলো সেগমেন্টটা দেখবে সেখান থেকে নতুন নতুন শিখতে থাকবে, আর একসঙ্গে কম্বাইন করে একটা বিশাল বড়
তোমার ইংলিশ স্পিকিং স্কিলে ইমপ্রুভ দেখতে পাওয়া যাবে। সো কনজিউম ইংলিশ কন্টেন্ট, বেশি বেশি করে ইংলিশ কন্টেন্টগুলোকে কনজিউম করো। সেকেন্ড থিং চলে এলো রিডিং। দেখো প্রতিদিন কিন্তু তোমাকে 2 পেজ হোক 3 পেজ হোক, তোমার টাইম অনুসারে, যে তুমি হয়তো মনে করছো যে আমি 1 পেজ পড়ার টাইম আছে, 1 পেজই পড়ো। যদি মনে করো 2 পেজ পড়ার টাইম আছে, 2 পেজই পড়ো, কিন্তু প্রতিদিন ইংরেজি বই পড়ো। এটাতে তোমার কী লাভ আছে আমি বলে দিচ্ছি। যে তুমি যখন ইংরেজি বই পড়বে কিনা, ইংরেজি বই পড়তে গিয়ে এরকম তুমি নতুন নতুন তো ওয়ার্ড শিখতে পারলে, নতুন নতুন ফ্রেজেস শিখতে পারলে এখানেও, কিন্তু অনেক টাইমে কী হয় যে যখন ইংরেজি ওয়ার্ডসগুলো মানে বেশ কিছু কি মানে এরকম অনেক ধরনের ইংরেজি ওয়ার্ডস আছে যেগুলো উচ্চারণ করা একদম এক্সট্রিমলি টাফ। মানে সেই সমস্ত ওয়ার্ডসগুলোকে যদি উচ্চারণ আমরা বারবার না করি তো আমাদের উচ্চারণে ফ্লুয়েন্সি আসবে না, মানে আর্টিকুলেট করতে পারবো না ঠিকঠাক করে। ওকে, আর ইউ গেটিং হোয়াট আই এম সেইং? তো তুমি যখন একটা বই মানে তুমি যখন প্রতিদিন মানে ইংরেজি বই পড়া হ্যাবিট তৈরি করবে না, তো তোমার যে ওয়ার্ডসগুলি রয়েছে, যেগুলো কঠিন ওয়ার্ডস রয়েছে উচ্চারণ করা, হ্যাঁ, যেগুলো বড় বড় ওয়ার্ডস রয়েছে, সেগুলো কী হয় বলো তো, আস্তে আস্তে উচ্চারণে তোমার অনেকটা ইমপ্রুভ হবে। যদি তুমি পড়ছো একটা ওয়ার্ডসকে, তুমি যখন একবার পড়বে ডিফিকাল্ট হবে, একটা কঠিন ওয়ার্ডকে বলছি মানে একটা কোনো একটা ধরনের একটা কঠিন ওয়ার্ড উচ্চারণ করতে অসুবিধা, একবার পড়বে তো কী হলো বলো তো, যে কঠিন হবে। ওই ওয়ার্ডটাকে যখন আবার পড়বে ইমপ্রুভ হয়ে গেল, আবার পড়ে ইমপ্রুভ হয়ে গেল। তো যত তুমি বেশি পড়বে তত বেশি বেশি ইংলিশ ওয়ার্ডগুলোকে একদম স্পষ্ট করে আর্টিকুলেট করতে পারবে, প্রোনাউন্স করতে পারবে। ওকে, সো বেসিক্যালি যদি তুমি বই পড়ো তো বই পড়াতেও অনেক তোমার মানে বেনিফিটস রয়েছে, রাইট? তো বলে দিলাম যে বই পড়বে, নতুন নতুন ওয়ার্ডসের সঙ্গে পরিচিত হলে, ঠিক আছে, ফ্রেজেস, ইডিয়ামস, এগুলো তো আছে কি মানে এছাড়াও তোমার রয়েছে যে তোমার উচ্চারণে ফ্লুয়েন্সি আসবে। যদি তুমি ওয়ার্ডগুলোকে বারবার করে উচ্চারণ করছো, ঠিক আছে, একটা ওয়ার্ডসকে এগেইন অ্যান্ড এগেইন দেখছো, তো তোমার ফ্যামিলিয়ারিটি আসবে, ঠিক আছে। তো এইভাবে করে কী হবে, তোমার এই ইংরেজিতে ফ্লুয়েন্সি আসবে, তোমার ভোক্যাবুলারিটাও কী হবে, এক্সপ্যান্ড হবে। ওকে, সো বেশি বেশি করে মানে প্রতিদিন অ্যাটলিস্ট যদি বেশি করে না পারো 2 থেকে 3 পেজ বই প্রতিদিন বই পড়ো ইংরেজি, তাহলে দেখবে অনেক টাইম। তারপরে যেটা পয়েন্ট চলে এলো সেটা হচ্ছে রাইট ইন ইংলিশ। এবার বই তো পড়ছো, ঠিক আছে, এবার ইংরেজিতে লিখো। এবার লেখাটা কেন ইম্পর্ট্যান্ট আমি এটা বলতে চাইছি যে কি অনেক টাইমে কী হয় যে কি আমরা একটা ইংরেজি পড়তে পেরে যাচ্ছি কিংবা 2-4টা সেন্টেন্সও মানে বলতে পেরে যাচ্ছি, কিন্তু লিখতে গিয়ে আবার আমরা আটকে যাই। কেন বলো তো? যে লিখতে গেলে তো আমাকে ভাবতে হবে, তাই না? আমি যে একটা বাক্য লিখবো তো আমাকে তো ভাবতে হবে, আর ভাবতে গিয়ে কিন্তু কী হবে, তোমার ইংলিশে মানে মাথায় নরক পড়বে, ঠিক আছে, তোমার মাথায় চাপ পড়বে যে এই সেন্টেন্সটা আমি কীভাবে তৈরি করবো, ঠিক আছে। তো তোমার যদি প্রতিদিন তুমি যদি বেশি না 1 পেজ করে যে কোনো টপিক নিয়ে, হতে পারে তুমি তোমার হবি নিয়ে লিখলে, যে তোমার কী হবি রয়েছে, হবিটা তুমি হয়তো স্কুল গিয়েছিলে, স্কুলে কী কী ক্লাস করলে, কোন স্যার কী ক্লাস করলে, কোন কোন বন্ধুর সঙ্গে আড্ডা মারলে, কোন কোন বন্ধুর সঙ্গে কথা বললে, ঠিক আছে। দিন শেষে মানে পুরো দিনে তুমি কী করলে সেটাকে তুমি যদি সন্ধ্যাবেলায় জাস্ট নোট করো যে কী কী করলাম, আর সেগুলোকে শুধু তুমি ইংলিশে এক্সপ্রেস করার চেষ্টা করবে। তো এটা কী হবে, তো ভুল তো হবে, এটা তো অবশ্যই ভুল হবে। তো ভুল হোক, লেখার পরে তোমায় কী করতে হবে, ফিগার আউট করতে হবে, স্পট করতে হবে যে কি আমার কোন কোন জায়গায় গ্রামাটিক্যালি ভুল হয়েছে। এবার তুমি যখন সেগুলোকে দেখবে কি না, যে লিখে নিলে তুমি না কোনো একটা টপিকের ব্যাপারে লিখলে, গার্ডেনিং, তো এটা তোমার হবি হচ্ছে গার্ডেনিং, যে তোমাকে বাগানের কাজ করতে ভালো লাগে, তো তুমি গার্ডেনিংয়ের ব্যাপারে কী কী পছন্দ করো, কী কী কোন জিনিসটা ভালো হয় লিখলে, লেখার পরে যেসব জায়গাগুলিতে মানে ভুল হচ্ছে সেগুলোকে ইমপ্রুভ করো, দেখবে তাহলে এতে কী হবে, যে তোমার সেন্টেন্স তৈরি করার যে একটা প্যাটার্ন, স্ট্রাকচার, এটা কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভ হয়ে গেছে। আমরা কোনো একটা জিনিস যখন বলি ইংলিশে, তো কী হয় যে হয়তো আমি ভুল বললাম, তো সেগুলোকে স্পট করতে পারবো না অত সহজে। সঙ্গে সঙ্গে যদি আমরা মানে কনসাস থাকি তাহলে স্পট করতে পারলাম, নাহলে ভুল বলে দিলাম। কিন্তু তুমি লিখলে কী বলো, তো লেখা হয়ে গেল, তো লিখে এবার পড়বে, তো তোমার সেখানে ভুল ধরাটা একদম সহজ হয়ে যাবে, ঠিক আছে। তো এতে তোমাদের লাভ যে লেখার পরে পরে তোমার কোন কোন জায়গায় টেন্সের হয়তো কোথাও গণ্ডগোল রয়েছে, ঠিক আছে, তো ওটাকে ঠিক করে নিলে তাহলে ওটা ইমপ্রুভ হয়ে গেল, যে কি হ্যাঁ এরকম টেন্স দিলে এরকম হয়। কোথায় হয়তো একটা ওয়ার্ড দিয়ে তো মানে ওয়ার্ডস লিখেছো, হয়তো তুমি ভাবলে যে এখানে এর জায়গায় অন্য কোনো ওয়ার্ডসটা বেশি ফিট হতো, ইমপ্রুভ হয়ে গেল এখানে। তো প্রতিদিন যে কোনো টপিকের উপরে কোনো একটা হয়তো তুমি সিনেমা দেখে এলে থিয়েটার থেকে, সেই সিনেমাটার ব্যাপারে লিখো, যে সিনেমাটা তোমার কেমন লাগলো, ওকে, সিনেমাটার রেটিং কতটা দেওয়া যায়, কার সঙ্গে সিনেমাটা দেখতে গিয়েছিলে, কোন থিয়েটারে দেখলে, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলোকে লিখো এবং লেখার পরে ফিগার আউট করো যে কোন কোন জায়গাগুলোতে
ফল্ট রয়েছে, ভুল রয়েছে এবং সেটাকে ইমপ্রুভ করো, তাহলে এইভাবে কী হবে, তোমার একটা আলাদা একটা কনফিডেন্স লেভেল তৈরি হয়ে যাবে। কারণ তুমি নিজের চোখে দেখতে পাচ্ছ কি হ্যাঁ আমি বাক্যটা লিখেছি এই জায়গাটাতে এটা ভুল হলো, তাহলে এটা তো তোমার ইমপ্রুভ হবে। ওকে, তারপরে পয়েন্টটা চলে এলো থিঙ্ক ইন ইংলিশ। অনেক টাইম আমরা কি হয় যে কি আমরা যখন ইংরেজিতে কথা বলতে চাই তখন কিন্তু আমরা কি করি যে আগে বাংলাতে ভাবি, তারপরে ব্রেনে আমাদের মাথাতে আগে ওটাকে ট্রান্সলেট করি ইংলিশে, তারপরে বলি। সো স্টপ ট্রান্সলেটিং ইন ইউর ব্রেন। বেসিক্যালি আমি যেটা বলতে চাইছি যে তোমাকে ট্রান্সলেট করতে হবে না, মানে আমি বলছি না যে টোটালি করতে হবে না। শুরু আমি যেটা বলতে চাইছি, ধরে না তুমি কোনো শহরে আছো, তো তুমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছো কিংবা কোনো শহরের কোনো একটা হোটেলের ছাদে আছো, তো তুমি তোমার আশেপাশে যা কিছু দেখতে পাচ্ছ, হোয়েট এভার ইউ আর সেইং অ্যারাউন্ড ইউ, সেগুলোকে কী করো তো ইংলিশে বলার চেষ্টা করো। ছোটো ছোটো বাক্য তৈরি করে, তোমাকে বেশি মানে বড় সেন্টেন্সও তৈরি করতে হবে না। অ্যাট দ্য স্টার্টিং পয়েন্ট ছোটো ছোটো বাক্য তুমি চটচট করে বলো। যেন তুমি রোডটা দেখতে পাচ্ছ খুব লম্বা, দ্য রোড ইজ লং, ভেরি লং দিয়ে দিলে, ঠিক আছে। তুমি হয়তো কোনো গাড়ি দেখতে পাচ্ছ, দ্য কার ইজ রানিং ভেরি ফাস্ট। ওকে, মানে ছোটো ছোটো বাক্যকে তুমি ইংলিশে বলার চেষ্টা করো, সেগুলোকে ট্রান্সলেট না করে। এটাতে কী হবে যে তুমি যখন এইভাবে না মানে ডাইরেক্ট ইংলিশে বলার চেষ্টা করবে উইথআউট ট্রান্সলেটিং ইন ইউর নেটিভ ল্যাঙ্গুয়েজ তোমাদের, ঠিক আছে। মানে আমরা আগে বাংলাতে করি, তারপরে ইংলিশে করি, তারপরে আমরা বলি, তো বাংলাতে করতে হবে না, ডাইরেক্ট ইংলিশে বলে দিতে হবে। আর ছোটো ছোটো বাক্যগুলো মানে প্রথমে ছোটো ছোটো বাক্যগুলো অ্যাপ্লাই। তুমি ধরো মাঠে আছো, ঠিক আছে, মাঠে আছো তো তুমি দেখতে পাচ্ছ যে কি হয়তো আম গাছ রয়েছে, তো বলো দিস ইজ এ ম্যাঙ্গো ট্রি, হয়ে গেল। পাশে নদী রয়েছে, দেয়ার ইজ এ রিভার বিসাইড দ্য ফিল্ড, হয়ে গেল। ওকে, তুমি হয়তো আকাশটা খোলা দেখতে পাচ্ছ, দ্য স্কাই ইজ ওয়াইড অ্যান্ড ওপেন। মানে ছোটো ছোটো বাক্য করো ওটাকে, মানে এরকম না যে কি তুমি হয়তো বাক্যটাকে বলবে তো আগে ভাববে যে কি মাঠের পাশে একটি নদী আছে, যে তুমি মিলাচ্ছ না। প্রথমে তো ভাঙাই হোক না কেন, কিন্তু ছোটো ছোটো বাক্যগুলোকে তুমি অ্যাপ্লাই করার চেষ্টা করো। আমি বেসিক্যালি যেটা বলতে চাইছি কি তুমি ইংলিশে ডাইরেক্ট যা দেখছো যা শুনছো সেটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করো। এটা বললে কী হবে যে এগুলো যখন তুমি বারবার করে দেবে কিনা, তোমার ব্যাক অফ দ্য মাইন্ডে এই জিনিসগুলো আস্তে আস্তে রেজিস্টার্ড হতে লাগবে, অ্যাডাপ্ট করতে লাগবে সেই ল্যাঙ্গুয়েজটাকে, এবং এমন একটা সময় চলে আসবে যেখানে তুমি না ভেবেই মানে বাংলাতে ভাববে না, ডাইরেক্ট তুমি ইংলিশে বলে দেবে, ঠিক আছে। সো থিঙ্ক ইন ইংলিশ অ্যান্ড স্টপ ট্রান্সলেটিং। ওকে ওকে, এবার তারপরে যে পয়েন্টটা চলে এলো, আরেকটা যেটা আমি অ্যাড করতে চাই এখানে যে কি আমরা ইংলিশ থেকে বাংলা ডিকশনারি ব্যবহার করি। অবভিয়াসলি ইটস এ গুড থিং, ভালো জিনিস, কিন্তু যখন তোমার দেখবে যে কি ইংলিশ একটা সার্টেন লেভেলে চলে এসছে, মানে তুমি মোটামুটি করে পেয়ে যাচ্ছ, তখন আস্তে আস্তে কী করতে হবে যে তোমাকে বাংলা ডিকশনারি ব্যবহার করাটা কমাতে হবে। কেন বলো তো, যে কি ধরে না তুমি একটা কোনো ওয়ার্ডস, ঠিক আছে, কোনো একটা ওয়ার্ডস তুমি নিলে, ধরে না আমি নিলাম যে লার্জ মানে বিশাল বা বড়, তো এই ওয়ার্ডটা তুমি ইংলিশ ডিকশনারিতে যাও, বাংলাতে আর ওটা সার্চ করতে হবে না, বাংলা ডিকশনারি যেতে হবে না। ইংলিশ ডিকশনারিতে গেলে কী হবে যে লার্জের তুমি লার্জ মানে কি সেটা তো আবার ইংলিশে পাবে। ধরে না লার্জ মানে তুমি দেখতে পেলে বিগ, দেখতে পেলে হিউজ, দেখতে পেলে ম্যাসিভ, দেখতে পেলে। তাহলে এখানে দেখো তুমি একটা ওয়ার্ড তো শিখেছিলে, কিন্তু তার পরে তুমি কি আরও 2-3টা ওয়ার্ড শিখতে পারলে, তাহলে তোমার কী হলো, ভোকাবুলারিটা এক্সপ্যান্ড হলো, রাইট। এছাড়াও তুমি তার অ্যান্টোনিমসে আবার চট করে পেয়ে যাবে ইংলিশ ডিকশনারিতে নিচে, যে কি এর অ্যান্টোনিমসগুলি কী কী রয়েছে, এর বিপরীত শব্দগুলি কী কী রয়েছে, যেমন ধরে নাও টাইনি, স্মল, লিটিল, পেয়ে গেলে। তাহলে দেখো তোমার যদি এগুলো শব্দের মানে আগে থেকে জানাও থাকে তো রিপিটেশন হয়ে গেল, তো এটা তোমার লাভ। তো আমি বেসিক্যালি যেটা বলতে চাইছি যে কি যদি ইংলিশ ডিকশনারি মানে ব্যবহার করা শুরু করে দিতে পারো, আমি বলছি না যে একদম ইংলিশ ডিকশনারি ব্যবহার করো, বাংলাও করো, দেন হয় যে এমন কিছু ওয়ার্ডস রয়েছে, এরকম আমার এখনও হয় যে কি এমন হয়তো ওয়ার্ডস আছে যেটা আমি ইংলিশে বুঝতে পারছি না, তখন আমি আমার বাংলাতে সার্চ করলাম, বাট বেশিরভাগই আমি ইংলিশ টু ইংলিশ ডিকশনারি ইউজ করি। যখন দেখবো এই কি একদম হচ্ছে না, সেন্সটা বুঝতে পারছি না ওয়ার্ডটা, তখন আবার বাংলাতে যায়। তো স্টার্ট করে দাও ইংলিশ টু ইংলিশ ডিকশনারি ব্যবহার করতে, এটাতে দেখবে অনেক তোমার হেল্প হবে। ওকে, লাস্ট বাট নট দ্য লিস্ট, প্র্যাকটিস রেগুলারলি। ধরে নাও তুমি ইংরেজি কন্টেন্টস কনজিউম করছো, মানে বিভিন্ন ধরনের বই পড়া, ইংরেজিতে আর্টিকেলস পড়া, ওয়েব সিরিজ, পডকাস্ট, ওকে, ইংলিশ ভার্সানে সিনেমা দেখা, সব কিছু করছো, ভালো কথা। ইংরেজিতে বইয়ে পড়ছো, ইটস এ গুড থিং। ইংরেজিতে লিখছো,
1 পেজ 2 পেজ করে ইংলিশে ভাবার চেষ্টাও করছো, কিন্তু তুমি প্র্যাকটিস করছো না রেগুলারলি, তাহলে কিন্তু কী হবে, তোমার ইংলিশটা ইমপ্রুভ হবে না। সো দিস পয়েন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, তো তোমাকে কী করতে হবে যে প্রতিদিন 10 মিনিট 5 মিনিট হোক তোমাকে প্র্যাকটিক্যালি ইংলিশে কথা বলতে হবে, নাহলে কিন্তু তোমার ইংলিশে একটা কী বলতো কনফিডেন্স আসবে না। ঠিক আছে, মানে তুমি ইংলিশে তুমি যদি প্র্যাকটিক্যালি কথা না বলো তাহলে তোমার কনফিডেন্স লেভেল ইমপ্রুভ হবে না। সো প্রতিদিন তুমি এরকম কোনো বন্ধু খুঁজে নাও, অনেক এরকম বন্ধু আছে যারা ইংলিশ শিখতে চায়, ইংরেজিতে কথা বলতে চায়, তার সঙ্গে টাইম ফিক্স করে নাও, কোনো একটা টাইম যে কি হ্যাঁ আমরা এই টাইমে 10 মিনিট কিংবা 15 মিনিট কোনো একটা টপিক নিয়ে কিংবা র্যান্ডমলি ক্যাজুয়ালি ইংলিশে কথা বলার চেষ্টা করবো। তুমি যদি আমার ভুল ধরতে পারো তুমি আমাকে বলে দেবে যে এটা তোমার ভুল হলো, আর আমি তোমার ভুল ধরতে পারি, আমি তোমার ভুলটাকে ধরিয়ে দেবো, তাহলে দুজনেরই ইমপ্রুভ হয়, এরকম একটা ডিল করে নেবে। ঠিক আছে, তাহলে কী হবে, তোমার ইংলিশটা আস্তে আস্তে মানে ফ্লুয়েন্ট হয়ে যাবে। যদি তোমার বন্ধু না থাকে কিংবা ওরকম কেউ পাচ্ছ না, তো তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজে প্র্যাকটিস করো, আয়নার সামনে দাঁড়িয়ে ইংলিশে কথা বলতে পারো। তুমি যে ওয়ার্ডটা শিখলে ধরে নাও আজকে, সেই ওয়ার্ডটা দিয়ে নিজে নিজে সেন্টেন্স তৈরি করো, সেই ওয়ার্ডটা সিনোনিম কী ছিল সিনোনিম দিয়ে আবার বাক্য তৈরি করো। তো প্র্যাকটিক্যালি ইংলিশে কথা বলা তৈরি করো, মানে তুমি যত বেশি প্র্যাকটিক্যালি ইংলিশে কথা বলবে তত বেশি তোমার ইংলিশে কথা বলার কনফিডেন্স লেভেলটা হাই হবে। সো প্র্যাকটিস এভরিডে। ওকে, প্রথম ভুল হবে, আমরা জানি যে কি আমিও যখন মানে প্রথম ইংরেজিতে কথা বলতাম আমাদের বন্ধুদের সামনে, তো অনেক কিছু ভুল হতো, আবার কেউ বলতো ক্রিটিসাইজও করতো যে এটা ঠিক না কিংবা এটা সেটা বলবে, ক্রিটিসাইজ করবে। ঠিক আছে, সো এগুলো থেকে ধ্যান দিতে হবে না, যেহেতু তোমার কাজ হচ্ছে আমার ইংলিশটাকে ইমপ্রুভ করা, তো তুমি ইমপ্রুভ করো। মানে শুরু এরকম মানে আরেকটু তোমায় ক্রিটিসাইজ করবে কেউ না কেউ প্রশংসা করবে, আবার কেউ ক্রিটিসাইজ করবে। আর ইংরেজিতে ভুল হয়ে যাবে এই জন্য যে হয়তো বলবে না, এরকম কিন্তু করবে না, নাহলে কিন্তু বিশাল বড় সমস্যায় পড়ে যাবে, কারণ ইংরেজি শিখে যাবে কিন্তু বলতে পারবে না। তো অনেক টাইমে আমরা এটাও ভয় পাই যে কি হয়তো আমি যদি বলি তো বাক্যটা কী হয়ে ভুল হয়ে যাবে, তো কেউ হয়তো আমাকে হাসতে পারে আমার উপরে, কি ঠিকঠাক করে ইংলিশ বলতে পারলো না কিংবা ক্রিটিসাইজ করতে পারে। ঠিক আছে, তো এটা নিয়ে চাপ নিতে হবে না। নতুন যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে কিন্তু কী বলতো যে প্রথম ভুল হবে। আমরা বাংলা শিখেছি, আমাদের এটা মাদার টাং, ওকে, তবুও বাংলা শিখেছি, বাংলা শিখতে তো টাইম লেগেছে, বাংলা তাই তো মানে প্রফেশনালি হয় বাংলা শিখতে টাইম লেগেছে, কোনটা বর্ণ কী রয়েছে না রয়েছে। ঠিক আছে, তো বাংলা শিখতে গিয়ে আমরা ভুল করে থাকি, তো ইংলিশ তো এটা তো আবার মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হয়ে যাচ্ছে, তো ভুল তো হবে, তো ভুল হওয়াটা স্বাভাবিক। আর যত বেশি ভুল হবে তত কিন্তু ইংরেজি বেশি শিখতে পারবে। ভুল হলো, কেউ হয়তো তোমাকে বললো যে এটা ভুল করলে, তো তুমি কিন্তু ওটা ইমপ্রুভ করে দিলে, দ্যাটস ইট। তো ভুল হয়ে যাবে, সেগুলি যে ইংরেজি বলবে না ব্যাপারটা সেরকম না, ভুল হবে, এটা নর্মাল থিংস হতে পারে, তো সেটাই কিন্তু ইমপ্রুভ করতে হবে। যেটা ভুল হলো ওটা যেন আর সেকেন্ড টাইম না হয়, এটা নয় যে কি ভুল হবে তার জন্য ভুলই বলে চলে যাবো, ইটস নট লাইক দ্যাট। ভুল দেখতে পাচ্ছ, বি কেয়ারফুল যে আমার এই জায়গাটাতে ভুল হচ্ছে, তার মানে আমাকে এই জায়গাটা ইমপ্রুভ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখবে আস্তে আস্তে একদম ইংলিশে তোমার ফ্লুয়েন্সি চলে আসবে। ওকে, সো বাস এই কয়েকটা পয়েন্ট আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এই পয়েন্টগুলি সত্যি খুব গুরুত্বপূর্ণ। দেখো আরও পয়েন্ট রয়েছে, মানে ইংলিশ এটা নয় যে কি শুধু একটা কাজ করলে ইংলিশ শিখে যাবে, ব্যাপারটা সেরকম না। ইংরেজিতে কথা বলতে চাইলে, ইংলিশে ফ্লুয়েন্সি আনতে চাইলে এই যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলোকে অ্যাপ্লাই করতে হবে প্র্যাকটিক্যালি। ঠিক আছে, এছাড়াও আরও অনেক পয়েন্টস রয়েছে যেগুলো অ্যাপ্লাই করে ইংলিশটাকে ইমপ্রুভ করা যায়। ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আর প্রতিদিন প্র্যাকটিস করো, ইংরেজিগুলোকে শিখতে থাকো, একটা তোমার মাইন্ডসেট তৈরি করে নিতে হবে যে আমি ইংরেজি শিখবো, মানে মাথাতে এই সব একটা প্রসেসটা মানে জারি রাখতে হবে যে হ্যাঁ আমি ইংলিশ শিখবো। তো ধ্যান যাতে থাকে, যে কোনো জায়গায় থাক না কেন, কোনো একটা ওয়ার্ডস দেখতে পেলে ওটা নিয়ে ভাববে যে এই ওয়ার্ডসটার বিপরীত কী হতে পারে, কিংবা একটা নাউন না প্রোনাউন ভার্ব নাকি, সমস্ত জিনিসগুলোর দিকে মাথায় রাখতে হবে। আর আমার চ্যানেলে আমি বেসিক স্পোকেন ইংলিশ কোর্স শুরু করেছি, আমার চ্যানেলে গিয়ে আমার ওই প্লে লিস্টে গিয়ে চেক করতে পারো, সেখানে আমি খুব ভালো ক্লাস দিয়েছি, সেই ক্লাসগুলোকে দেখো। ঠিক আছে, প্রত্যেকটা ক্লাস থেকে কিছু না কিছু তুমি শিখতে পারবে, যেগুলো আমাদের ডে টু ডে লাইফে খুবই গুরুত্বপূর্ণ। ওকে, সো লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি আবার বলবো যে কি ইংলিশ তুমি যাই করো না কেন, যে সব পয়েন্টগুলি অ্যাপ্লাই করো না কেন, কিন্তু ফাইনালি তোমাকে কিন্তু প্র্যাকটিস প্রতিদিন করতে হবে, ওটাও আবার প্র্যাকটিক্যালি। ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে, বলতেই থাকো। ভুল এরকম হয়েছে যে কী বলতো যে কি যে কোনো একজন ব্যক্তি যে টোটালি আনএডুকেটেড, ইলিটারেট, পড়াশোনা কিছুই জানে না, কিন্তু সে এমন একটা পরিবেশে চলে গেছে যেখানে সবাই ইংলিশে কথা বলে।
কিন্তু সে কিন্তু এই পরিবেশে থেকে শুনে শুনে কী বলতো ওর যেটা সাবকনসিয়াস ব্যাক অফ দ্য মাইন্ডে ওই ল্যাঙ্গুয়েজটা অ্যাডপ্ট করে নেয়, দেখি বলতো সে নিজে থেকেই মানে বই না পড়েও আবার ইংলিশ বলতে পারে। সো কেন? কারণ তার আশেপাশে ইংলিশে কথা বলছে, তাকেও বাধ্য, সে ওই জিনিসগুলোকে কনজিউম করছে, ইংলিশে কথাটাকে কনজিউম করছে, বারবার করে তার ব্রেনে ইনপুট হচ্ছে, আর আর এরকমভাবে তার ব্রেনে এই জিনিসটাকে অ্যাডাপ্ট করে নিয়েছে। তো সেরকমভাবে তুমি যদি প্রতিদিন প্র্যাকটিস করতেই থাকো 10 মিনিট 15 মিনিট করে, তো ল্যাঙ্গুয়েজটা আস্তে আস্তে অ্যাডাপ্ট করে নিবে, অ্যাকসেপ্ট করে নিবে তোমার মাথাতে, আর তুমি তখন অটোমেটিক্যালি ইংলিশে কথা বলতে পারবে। ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ওকে, থ্যাংক ইউ।